নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা রুলস রিডিং করবো, দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায়। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক কিছু কমেন্ট করেছো, টুকটাক প্রশ্নগুলো দেখি। কমেন্টে কিছু উত্তর দিতে পারি না, সেভাবে লিখে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেগুলো দিয়ে দেওয়া। তো চলো, প্লিজ তোমরা যেভাবে আমার সাহায্য করলে, তোমরা যেভাবে আমার সঙ্গ দিলে, তোমাদের সবার জন্য আমার অনেক কৃতজ্ঞতা রইলো, আর মন থেকে রইলো এটাই চাওয়া যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো। আর তাছাড়া পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই। শুধু এনার্জিটাকে পজিটিভ রাখো, পজিটিভ ভাবে সেই মানুষটার কথা ভাবো যার কথা ভেবে দেখছো। আর দেখে নেবো যে তার বার্তা তোমার জন্য, সে কি বলতে চায় তোমাকে মন থেকে। 7টা রুলস নেবো, নিয়ে দেখে নেবো এই মুহূর্তে সে কি বলতে চায় তোমার জন্য। চলো দেখিনি, যতটা মিলবে ততটাই নিয়েও, জোর করে কিছু নেবে না। বাদ বাকিটা ছেড়ে দেবে, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার। দেখো, বেশ কয়েকদিন ধরে রিডিং করছি, রিডিংটা ভালোই আছে, কিছু খারাপ তো আসছে না, কিন্তু সেখানে একটা ব্যাপার বারবারই আসছে। তোমরা কার্ড রিডিং ও দেখছো এবং আমি ক্যান্ডেল রিডিং করছি, সেখানেও দেখেছো। তাই প্রোটেকশন প্রোটেকশন কতটা বারবার আসছে, যে বারবার যখন একটা মেসেজ আসছে, তার মানে কিছু না কিছু সে তোমাদের বলতেই চাইছে। যাদের সঙ্গে মিলবে তারাই নেবে। তো এখানে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করার দরকার আছে। এবার দেখো, যদি কেউ জানো যে আমাদের সম্পর্কে সেরকম কিছুই নেই, সবটুকু ভালোই আছে, তারা ছেড়ে দেবে। কিন্তু যদি কেউ ভাবো যে হ্যাঁ, আমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা আছে, কেউ না কেউ বাইরের লোক আছে, বা কোনো এমন কিছু সিচুয়েশন আছে, তাহলে সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কতে একটু প্রোটেকশনের দরকার। যেটা তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে পারো, তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে পারো। কারণ এখানে রুলস সেটাই বলছে যে তোমাদের এখানে অতি অবশ্যই দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে প্রোটেকশন দেওয়া। এছাড়া যেটা আরো কি দরকার সেটা হচ্ছে যে এটা যদি তোমাদেরকে একটু হেল্প করে তো তোমাদের পক্ষে ভালো হবে। দেখো, এখানে হেল্প করা মানে কারোর সাহায্য আমি নিতে কখনোই বলবো না, তবে হ্যাঁ এটা বলবো যে তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তাহলে এই মুহূর্তটা খুব সুন্দরভাবে কেটে যাবে। তখন একটা খারাপ সময় আসে, ধরো তোমরা দুজনে একই পথে যাচ্ছ এবং তোমার দুজনের গন্তব্য এক, সেখানে যদি কিছু সমস্যা হয় রাস্তায়, তখন কি করে, দুটো মানুষ চললে একে অপরকে সাহায্য করে। তো ঠিক সেরকম ভাবে সম্পর্ক তোমাদের, তো সাপোর্ট তোমরাই করতে পারো, সাহায্য তোমরাই করতে পারো। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারো, এবং করতে পারো না, করাটাই দরকার এই মুহূর্তে। কারণ এখানে আর একটা তোমাদের ব্যাপার, সেটা হচ্ছে তোমরা যদি কোনো অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, ডিভাইনের তরফ থেকে যদি কিছু ভালো তোমরা মেসেজ রিসিভ করো বা ব্লেসিং রিসিভ করো, সেটা কিন্তু খুব ভালো হয়। এই মুহূর্তে তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে প্রোটেকশন, একে অপরকে প্রোটেক্ট করো, সাপোর্ট, একে অপরকে সাপোর্ট করো। আর দরকার একে অপরকে একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলা, কারণ তোমাদের রাস্তাটা এক, তোমরা হাঁটছো, তোমাদেরই সম্পর্ক। তাই যেটুকু করতে হবে, যে সাহায্যটা তোমরা একে অপরকে করতে পারবে, সেটা অন্য কেউ করতে পারবে না। তো তোমাদের সম্পর্ক তোমরা সব থেকে বেশি ভালো বুঝবে, এবং তোমরা বেশি ভালোভাবে সেটাকে নিয়েও যেতে পারবে। কারণ এখানে একটা জিনিস যেটা হবে, দেখো, তোমরা একটা সঠিক বিচার তো পাবে। তোমার পার্টনার হয়তো চাইছে যে সবকিছু ঠিক করে ফেলা, তুমিও হয়তো চাইছো সবটুকু ঠিক করে ফেলা, হয়তো তো আমাকে বলতে হয় যেহেতু জেনারেল রিডিং। কিন্তু এখানে কেউ তো চাইছো, যারা দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করে ফেলা। দেখো, যারা ঠিক করে ফেলার সম্পর্ক, তারা নিশ্চয়ই কিছু না কিছু নিজেদের মতন চেষ্টা করে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগোবে। তো অতি অবশ্যই বলবো যে এখানে দেখো, তোমরা কেউ তো আছো যারা মন থেকে চাইছো সম্পর্কটা সঠিক বিচার হোক, সম্পর্কটা তোমরা একে অপরকে সুবিচার দাও। কেউ তো আছো যে চাইছো যে আমার যদি ভুল হয় তাহলে আমি ঠিকঠাক করে নিই, বা উল্টো দিকে মানুষের যদি ভুল হয় তাহলে সে ঠিকঠাক করে নিই। বা দুজনে মিলিয়ে একে অপরকে মানিয়ে গুছিয়ে নেওয়া, কিছুটা কম্প্রোমাইজ করা, কিছুটা বুঝে নেওয়া, মানিয়ে নেওয়া। কেন, যেহেতু তোমরা একটা সম্পর্কে আছো, তো সেখানে একটা দায়িত্বই বলো বা সেটা মন থেকে চাওয়াই বলো, এগুলো থাকেই, যে একে অপরের সঙ্গে ঠিক করে ফেলা বা একে অপরকে মানিয়ে গুছিয়ে চলা।
কেন সম্পর্কের মধ্যে এগুলো ভীষণভাবে দরকার, যে সম্পর্ক চলা। কেন এখানে দেখো, এখানে তোমাদের সম্পর্কের উপর ফোকাস করতে হবে। তোমাদের সম্পর্কের উপর তোমরা একটু ফোকাস করো, তোমরা সময় দাও। তোমরা যথেষ্ট সময় দাও হয়তো সম্পর্কের মধ্যে, কিন্তু তোমাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা এখানে কেউ তো আছো যাদের বোঝাপড়ার মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। যারা আছো, যাদের বোঝাপড়ার মধ্যে এরকম আছে যে হ্যাঁ একটু ভুল বোঝাবুঝি আছে, তাদেরকে বলবো যে একটুখানি এনার্জিটাকে ঠিক করে নাও। কন্টিনিউ কোনো যদি ব্যাড ভাইব্রেশন আসতেই থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কটা ঠিক থাকে না। তো অতি অবশ্যই তোমরা একটুখানি ঠিক করে নাও, একটু নিজেদেরকে ঠিক করে নাও, একটু একে অপরের সাথে চেষ্টা করো মানিয়ে গুছিয়ে থাকার। একটুখানি তুমি অ্যাডজাস্ট করলে, একটুখানি সে অ্যাডজাস্ট করলো, এখানে তোমাদের কিন্তু এটা দরকার দরকার আছে। তোমরা একে অপরকে একটু সব দিক দিয়ে যদি সঠিক ঠিকঠাক বিচার পেতে চাইলে না, তোমাদের দুজনকে এখানে কিছু না কিছু ইনভেস্ট করতে হবে, আর সেটা হচ্ছে সময়। কারণ এখানে কিন্তু তোমাদের একটা মনে কনফিডেন্স কাজ করছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটাকে কাজে লাগার জন্য তোমার দুজনকেই যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে একটু এগিয়ে নিয়ে চলে যাও, মানে এগিয়ে সঙ্গে এগোনো যেটাকে বলা হয়। এখানে দেখো তোমাদের সম্পর্কের মতন একটু ডিলে, এমন কিছু সিচুয়েশন তোমাদের সম্পর্কের মধ্যে আছে, এখানে অনেকেরই আছে, যেগুলো তোমাদের সম্পর্কটার উপর এফেক্ট হচ্ছে। এবার সেখান থেকে দেখো তোমরা অনেক কিছুই ফেস করছো, যেমন ধরো হয়তো একটা মিসিং এনার্জি তো ফিল করছো, কারণ তোমাদের একটা সেপারেশন চলছে। এছাড়া যে কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আছে, সেটাও একটা বিশাল এফেক্ট হচ্ছে তোমাদের ওপর। ঠিক আছে, এখানে কারোর তো উইল পাওয়ার স্ট্রং আছে যে বুঝতে পারছো, কিন্তু ব্যাপারটা কি বলছে দুজনকেই বুঝতে হবে। তো অতি অবশ্যই তোমাদের এখানে দরকার একে অপরের সমস্যাটাকে নিজেদের সমস্যা ভেবে সমস্যার সমাধান করা, কারণ সম্পর্কটা তোমাদের, বারবার বলছি সম্পর্কটা তোমাদের। তো নেগেটিভিটি যা আছে এখানে, তার জন্য তোমাদের কিছু ডিলে হচ্ছে। তোমরা হয়তো একটা প্ল্যানিং করছো এইভাবে এইভাবে এগোবে, সেখানে একটা এমন কিছু হয়ে যাচ্ছে যে একটা ঠিকঠাক সিচুয়েশনটা থাকছে না, গন্ডগোল কিছু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা একটুখানি তোমাদের এফেক্ট হচ্ছে, তাহলে তোমরা তো চাইছো না সেটা, তা সত্ত্বেও সেটা হচ্ছে। তো এগুলোকে একটু ঠিক করার জন্য ওই জন্যই ভীষণভাবে ফার্স্ট এটাই বলছি, বোঝাপড়া। যত সমস্যা সমাধান একটাই উপায়, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে তবে গিয়ে সেটা একটু ঠিকঠাক ভাবে এগোতে পারবে বা কিছু। এখানে দেখো তোমাদের সম্পর্কে কিন্তু গ্রোথ আসবে। তোমরা যদি একটু ফোকাস করো, একটু মেনে নাও, মানিয়ে নাও, যদি একে অপরকে একটুখানি সাপোর্ট করো, তাহলে কিন্তু সম্পর্কতে আরামসে গ্রোথ আসবে। কারণ এখানে তোমরা চাইছো মন থেকে যে সম্পর্কটা এক হোক, সম্পর্কটা ঠিক হয়ে যাক, সম্পর্কের মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। যদি অবশ্যই মন থেকে চাইছো বলে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু গ্রোথ আসবে। আর তোমাদের যেখানে অভিজ্ঞতা সঞ্চয় করলে, তোমাদের চলতে চলতে সম্পর্কের মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, সেগুলোকে কাজে লাগাও। কোনটা করলে সম্পর্কটা বাজে হচ্ছে সেগুলো করো না, কোনটা করলে সম্পর্কটা ভালো হচ্ছে সেটা করো। কি কি হলে তোমাদের সম্পর্কের মধ্যে এফেক্ট হচ্ছে সেগুলো দেখো, কোথা থেকে নেগেটিভিটি আসছে সেটাকে দেখো। যত অবজার্ভ করতে পারবে, যত নিজেদের একে অপরকে বুঝতে পারবে এবং যতটা ঠিকঠাক করে নিতে পারবে, ততটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর গ্রোথ আসবে, কারণ তোমাদের সম্পর্কটা ঠিকঠাকই ফিরে পাবে। এখানে তোমাদের সম্পর্ক স্ট্রেংথও আসতে চলেছে, তারপর গ্রোথ আসছে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরতে চলেছে। তোমরা যেগুলো যেগুলো হারিয়ে ফেলেছো, যেটা তোমাদের সম্পর্ক থেকে খুশি হাসি, নিজেদের মধ্যে বোঝাপড়া, সবকিছু এগুলো সব কিন্তু আস্তে আস্তে ফিরবে, তোমাদের সম্পর্কে একটা স্ট্রেংথও ফিরবে। তোমরা একে অপরের কাছে কিন্তু কোথাও না কোথাও ভীষণভাবে দামি। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ কারোকে চাও না যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা আসুক, আর তার জন্যই কিন্তু তোমরা চাও যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে সবকিছু ভালো হোক। কেন এখানে দেখো আছে নিউ বার্থ। তো অতি অবশ্যই তোমরা চাও যে আবার যা রিবার্থ হোক, তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। আর সেই শুরুতে যেন কোনো নেগেটিভিটি না থাকে সেটাও তোমরা ভাবছো, কারণ এখানে তোমরা চাইছো সম্পর্কটা আরো এক ধাপ এগোক। যারা কমিউনিকেশনে আছো তারাও চাইছো আরো এক ধাপ এগোক, যারা কমিউনিকেশনে নেই তারাও চাইছো কমিউনিকেশনটা হোক। চাওয়াটা হয়তো এক একজন এক এক রকমের, সবার তো এক নয়, কিন্তু চাইছো সবাই ভালোর দিকেই। তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কে কিছু গ্রোথ আসবে। আর তোমরা এখানে কেউ তো আছো যে খুব সুন্দরভাবে কমিউনিকেশন স্কিলটা কারো আছে খুব ভালো। হুম,
তো যার যে স্কিল গুলো আছে সেগুলোকেই কাজে লাগাও, কেননা তোমরা এখানে দুজনেই মন থেকে চাইছো সম্পর্কটাকে ঠিক করতে। তো যেটা আমরা ঠিক করি সেটা আমরা কি চাই, দুজনে মিলেই আমরা চাই যে সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হোক। আর সেই ভালোটার জন্যই বলবো যে যতটা পারবে চেষ্টা করো একে অপরকে সঙ্গ দেওয়ার, সাপোর্ট করার। অতি অবশ্যই দেখবে সেখান থেকে কোনো নেগেটিভিটি তোমরা পাচ্ছ না, আর আস্তে আস্তে পজিটিভিটির দিকেই যাচ্ছ। কারণ এখানে যেমন দেখো তোমাদের প্রথমেই যেটা পেলাম রুমসটা, সেটা কিন্তু মানাস সেটা এটাই বলছে যে এটা তোমাদের প্রোটেকশনের দরকার, একে অপরকে হেল্প করা দরকার, সাপোর্ট করার দরকার। তারপরে দেখো তোমরা চাইছো একে অপরকে সুবিচার দেওয়ার। হুম, এরকম ভাবে যদি পরপর গুলো দেখি আবার এখানে দেখো নেগেটিভিটিও আছে, দিলেও হচ্ছে, তোমরা না চাইলেও সেটা মধ্যিখানে চলে আসছে, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, নিজেদের মধ্যে কনফিডেন্স আছে, চেষ্টা করছো কিভাবে কি করা যাবে, কোথাও না কোথাও একটা বাধা চলে আসছে। কি তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ভালো কিছু গ্রোথ আসবে, আর এই সম্পর্কটা একটা ভালো দিকে মোড় নেবে। সরি, যেটা দরকার এই মুহূর্তে সেটা তোমাদের হচ্ছে, যেটা বিশেষ করে যেটা মেইন কথা যেটা উঠে এলো যে তোমাদের পার্টনারের কি বক্তব্য। এটাই বক্তব্যের তোমারও হতে পারে, তারও হতে পারে, দুজনেরও হতে পারে। যে সম্পর্কটাকে রাখতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে স্ট্রং করতে হবে, নেগেটিভিটি কোথা থেকে আছে সেটাকে রিলিজ করতে হবে, নেগেটিভ এনার্জিটাকে বেশি থাকতে দিলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে যা যা তোমাদের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে সরিয়ে দিলে তবেই সম্পর্কে গ্রোথ আসবে। কিছু নেগেটিভিটি তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে আছে যেগুলোকে রিলিজ করে দেওয়া দরকার, কারণ তোমরা ফোকাস করছো, তোমরাও তোমাদের নলেজ গুলো দিচ্ছ এর মধ্যে, তোমরা সুবিচার পেতেও চাইছো এবং তোমাদের এখানে একটা গ্রোথ আসবে, নিশ্চয়ই গ্রোথ আসবে, এখানে একটা ভালো কিছু পরিবর্তনও ঘটবে। সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা। যেহেতু তোমাদের পথ তোমাদেরকেই চলতে হবে, যেখানে কে কি করছে মাথা ব্যথা না করে নিজেদের ওপর বেশি ফোকাস করো, নিজেদের সম্পর্কের ওপর ফোকাস করো। আর ফোকাস করো সব থেকে বড় কথা হচ্ছে হিলিং এর উপর, পজিটিভিটির উপর। আজকে এই পর্যন্ত এই বার্তাগুলো তোমাদের পৌঁছে দিলাম, যদি একটুও কাজে লাগে তো আবার ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে সেলফ কেয়ার করা। সবাই ভালো থেকো, নমস্কার।